হাই বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো গন্ধরাজ চিকেন পকোড়া। ভিডিওটা পুরো দেখবেন। আর এটা কিন্তু খেতে খুব ভালো হয়, একবার আপনারা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। গন্ধরাজ চিকেন বানানোর জন্য গন্ধরাজ চিকেন পকোড়া বানানোর জন্য আমি চিকেন পেস্ট নিয়েছি, এরকম ছোট ছোট 4 টুকরো নিয়েছি, 4 পিস। এগুলো আমি ছুরি দিয়ে এবার এগুলো পাতলা করে কেটে নিতে হবে। চিকেনটা মোটা মোটা থাকলে পাতলা করে এইভাবে কেটে নেবেন। ছুরি দিয়ে কেটে এইভাবে লম্বা লম্বা করে কেটে নেব আমি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপের কেটে নিতে পারেন, তবে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিই। সব চিকেনগুলো কেটে নিয়েছি একইভাবে। এবারে আমি প্রথমেই দিয়ে দেবো ভিনিগার 1 চামচ, আর দিয়ে দেবো জল, আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এটা দিয়ে খুব ভালোভাবে ভিজিয়ে রাখতে হবে। আর 2-3টে আমি গন্ধরাজ লেবুর পাতা ছিঁড়ে দিয়ে দেবো। এতে গন্ধটা চিকেনের খুব ভালো ফ্লেভার বেরোবে। এবার রেখে দিলে চিকেনটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। দেখুন আমার চিকেনটা কিন্তু এইভাবে আমি 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। চিকেনটাতে খুব সফট হয়ে যাবে, নরম হয়ে যাবে। লেবু পাতাগুলো ফেলে দেবো। আর জল থেকে আমি চিকেনটা খুব ভালোভাবে নিংড়ে, জল চেপে চেপে নিংড়ে নেবো। নিয়ে চিকেনটা তুলে নিতে হবে এইভাবে আমি সব চিকেনগুলো একইভাবে তুলে নিয়েছি, আর জল নেই। এবার আমি একটা গন্ধরাজ লেবু নিয়েছি। গন্ধরাজ লেবুর ওপরটা সবুজ খোসাটা আমি গ্রেট করে নেব অল্প একটু। আমি এতটা গ্রেট করে নিয়েছি। আর এখানে আমি 2-3টে লেবু পাতা, গন্ধরাজ লেবুর পাতা খুব ভালোভাবে কেটে নেব, একদম ঝিরিঝিরি করে। লেবু পাতাটাও দেখুন একইভাবে কাটা হয়ে গেছে। এবারে আমি এখানে অর্ধেক লেবু রসটা গন্ধরাজ লেবুর রস দিয়ে দেবো। আরও 1 টুকরো আমি লেবুর রস দিয়ে দেবো। এবার আমি গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেবো, আর যে লেবুর খোসাটা গ্রেট করে গেছিলাম ওটাও দিয়ে দেবো। আর এখানে আমি 4-5টা কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ এগুলো মিক্সিতে পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো, একটু বিট নুন দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবো। এবার সবগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এতে চিকেনটা খেতে কিন্তু খুব ভালো হবে। এবার 10 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন চিকেনটা কিন্তু খুব ভালোভাবে সফট হয়ে গেছে। দিয়ে দেবো এখানে একটা ডিম, আর দিয়ে দেবো ময়দা, ছোটো বাটির 1 বাটি ময়দা, হাফ বাটি কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে চিকেনের সাথে। চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা খুব ভালোভাবে গরম করে একদম গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। আর একবার আমি চিকেনটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একে একে চিকেনগুলো সব ভেজে নিতে হবে, চিকেন পকোড়াগুলো। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা মিডিয়াম টু লো করে রাখতে হবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে গোল্ডেন করে ভেজে নিতে হবে, গোল্ডেন ব্রাউন করে। দেখুন সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এইভাবে আমি সব পকোড়াগুলো একইভাবে ভেজে নিয়েছি। পকোড়াগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। ওপর থেকে আমি আবারও গন্ধরাজ লেবুর পাতা কুচিয়ে দিয়ে দেবো। এবার আমি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা কতটা জুসি হয়েছে। খেতে কিন্তু খুব দারুণ হয়। একবার আপনারা বাড়িতে পুজোর সময় এরকম বানিয়ে খান, খুব ভালো লাগবে। আশা করি আমার ভিডিওটা ভালো